আপনাদের বাংলাদেশের সেই সেলুট রিকশাওয়ালার কথা মনে আছে, যিনি জুলাই আন্দোলনে রিকশার উপর দাঁড়িয়ে জুলাই যোদ্ধাদের সেলুট দিয়েছিলেন? হ্যাঁ, আমি সেই রিকশাওয়ালার কথাই বলছি, যিনি বর্তমানে একটু সমালোচিত, একটু আলোচিত। কেন সমালোচনার শিকার জানেন? তিনি এনসিপি থেকে মনোনয়ন ফর্ম কিনেছেন। তিনি 2026 সালে এবার নির্বাচন করবেন। অবাক হচ্ছেন? না, অবাক হওয়ার কিছুই নেই। এর একটা পজিটিভ দিক রয়েছে। কি দিক জানেন? আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, একজন রিকশাওয়ালা পার্লামেন্টে যাবে? যদি আপনারা চান তাহলে তাই হবে। গত 16 বছরে যে মানুষগুলা কখনো মাথা তুলে দাঁড়াতে পারেনি, ঠিক সেই মানুষগুলা, সেই শ্রমজীবী দিনমজুর মানুষগুলা এখন সাহস করছে পার্লামেন্টে যাওয়ার। এখন সাহস করছে সংসদে প্রধানমন্ত্রীর পাশে বসে কথা বলার। আমরা তো এটাই চেয়েছিলাম। জনসাধারণ যারা আছে সবার নিজ নিজ মন্তব্য প্রকাশ করবে। আমাদের দেশে রিকশা চালক কিন্তু কম নয়। হয়তোবা এটাও সম্ভব, যদি সবাই চায়, সেই রিকশা চালক, সেই সেলুট মামা হতে পারে সংসদের সদস্য। হয়তোবা এনসিপি সেই সুযোগটাই করে দিয়েছে। এবং এনসিপি আরো বলেছে, কেউ যদি চায় যে কোনো শ্রেণী থেকে, যে কোনো জায়গা থেকে এনসিপির মনোনয়ন ফর্ম কিনতে পারবে। এবার 2026 সালে সংসদ নির্বাচনও দাঁড়াতে পারবে। আশা করি এমন স্বাধীনতা ভবিষ্যতেও থাকবে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, একজন রিকশা চালক কিভাবে এমপি হতে পারে? একজন রিকশা চালক কিভাবে দেশ পরিচালনা করবে? আমরা তার যোগ্যতা কিন্তু জানি না। আমরা তাকে রিকশা চালক হিসেবেই চিনি। কিন্তু হতে পারে এর পিছনে তার বড় কোনো যোগ্যতা আছে। আমাদের দেশে বেকারত্ব সংখ্যা এত বেশি যে অনেক শিক্ষিত ব্যক্তিও রিকশা চালায় তার জীবিকার তাগিদে। হয়তোবা এমন কিছু হতেও পারে।